যে সম্পর্কটা আসলে আমৃত্যু থাকে, মৃত্যুর পরও থাকে। আমার ভালোবাসার মানুষটা মরে গেলেও কি আমি তাকে ভুলে যেতে পারবো? আমি পারবো না। বা আমাকে যে আসলেই ভালোবাসে, আমি মরে গেলে কি সে আমাকে ভুলে যাবে? আমার তো মনে হয় না। এটাই আসল ভালোবাসা। আমি সিঙ্গেল বলি না, আমি বলি আমি স্বাধীন। আমি স্বাধীন বলি। কি? হ্যাঁ, তো স্বাধীন তো বিভিন্নভাবেই থাকা যায়। মানে স্বাধীনতা মানে কি? যে কেউ আমার উপর কিছু চাপিয়ে দিচ্ছে না বা আমাকে কোনো প্রশ্নের মুখাপেক্ষী হতে হচ্ছে না বা আমাকে জোর করে ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে হচ্ছে না। এটাই স্বাধীনতা। আমি এটা সবসময় বলি, মানে ভালোবাসা, প্রেম মানে এই নয় যে শুধু একটা পুরুষ নারীর মধ্যে হবে। ভালোবাসা অনেক কিছুর সাথে হতে পারে। আমি খুব প্রকৃতি ভালোবাসি। যেমন দেখো রোমান, বিশাল একটা চাঁদ, আর কিছুদিন পরেই বোধহয় পূর্ণিমা। তো আমি জানি না তোমরা কেউ খেয়াল করেছো কিনা, আমি এসে আগে এটা দেখেছি, হ্যাঁ, যে খোলা আকাশ, প্রায় বসন্ত এসে যাচ্ছে, শীতের শেষ, এবং ওপরে চাঁদ, সন্ধ্যা, ভীষণ ভালো লাগছে। তো এটাও এক ধরনের ভালোবাসা, যে যার যেটা প্রিয় সেটা সে ঠিকই খুঁজে নেয়। তো আমি প্রকৃতি পছন্দ করি। মানুষ তো অবশ্যই, মানে ভালোবাসার মানুষ না থাকলে তো, মনে প্রেম ভালোবাসা না থাকলে শিল্প চর্চা হয় না, এটা আমি বিশ্বাস করি। আমি তো এই প্রজন্মের না, তো এদের মতো করে আমি চিন্তা করতে পারবো না। কিন্তু আমি তো আবার লেখক, লিখি, তো আমাকে কিছু চরিত্র ধারণ করতেই হয় নিজের ভেতরে। আহ, আমার মনে হয় যে সব সময়েরই একটা আবেদন আছে। এরা যেভাবে চিন্তা করছে, এই জেনারেশনের একটা আলাদা আম, মাত্রা আছে, আলাদা আবেদন আছে। এরা এটাই হয়তো এনজয় করে, কিন্তু আমার মনে হয় যে আপনি যাদের কথা বললেন সেটা একটা স্পেসিফিক বয়সে। এরা হয়তো 40-র পরে গিয়ে বা 50-র পরে গিয়ে আবারও একইভাবেই চিন্তা করবে বা বিভিন্ন কারণে করতে বাধ্য হবে। নিজের শান্তির কারণে হোক বা ফ্যামিলির শান্তির কারণে হোক বা স্থিরতার কারণে হোক, এইভাবে চিন্তা করতে বাধ্যই হয়ে যায় আলটিমেটলি মানুষ। কারণ আমি আমার বয়সে এসে, আমারও তো অনেক অভিজ্ঞতা হয়েছে জীবনে, এতটুকু বুঝতে পারি যে মানে একটা একটা সঙ্গের দরকার আছে। সঙ্গ বলতে আমি বোঝাচ্ছি না একদম 24 ঘন্টা আমার সঙ্গে থাকতে হবে, 24 ঘন্টা আমাকে টেক্সট করতে হবে, তা না। কিন্তু একটা সঙ্গ, একটা আশ্রয়, আমি শেয়ার করতে পারবো, আমাকে বুঝতে পারবে, আমার দুঃখ কষ্ট বা আনন্দ, এরকম একটা জায়গা প্রয়োজন। হ্যাঁ, এটা অনেক সময় বাবা মা থেকে হয়ে পাই আমরা, বাবা মার পরেও তো আরেকজন দরকার হয়। আম, এটা এই জেনারেশন একটা বয়সের পরে নিশ্চয়ই আমার মনে হয় বুঝতেই পারে।